যেই গোনা সবসময় হয়ে থাকে আসলে সেইগুলা কি চলুন আমরা জেনে নিই। আমরা যখন ঘুমিয়ে থাকি মূলত তখন আমাদের গোনাহ লেখা হয় না, কিন্তু আমরা এমন কিছু কাজ করে থাকি যা দ্বারা আমরা ঘুমিয়েও গোনাগার হয়ে যাই। কিভাবে চলুন আমরা জেনে নিই। আপনি ইন্টারনেটে কোনো একটা অশ্লীল ছবি বা ভিডিও আপলোড কিংবা শেয়ার করেছেন, ওই ছবি কিংবা ভিডিও যারা দেখেছে তারা কিন্তু গোনাগার হচ্ছে এবং আপনার জন্যই হচ্ছে। সেই হিসাবে আপনিও গোনাহের ভাগিদার হচ্ছেন, কেননা আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন কেউ যদি আপনার আপলোড করা অশ্লীল ছবি বা ভিডিও দেখে তখন আপনার আমলনামায় গোনা লেখা হয়, কারণ আপনি তাকে এটা দেখার ব্যবস্থা করে দিয়েছেন। যতদিন পর্যন্ত ওই ভিডিও কিংবা ছবি ইন্টারনেটে থাকবে ততদিন আপনার আমলনামায় গোনাহ লেখা হবে। এমনকি মৃত্যুর পরেও মনে রাখবেন, সদকার যেভাবে জারিয়া আছে, মানুষ মারা গেলেও সদকার জারিয়া কবরে যেতে থাকে, ঠিক এভাবেই গোনাহেরও জারিয়া আছে। কেউ যদি এই সব গোনা করে তাহলে মৃত্যুর পরেও তার আমলনামায় গোনাহ যেতে থাকে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই ব্যক্তি অভিশপ্ত যে মারা যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে থেকে যায়। দেখেন, আজ কিছু বোনেরা জেনে বা না জেনে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার যা আছে মূলত ইন্টারনেটে তাদের অশ্লীল ছবি বা ভিডিও আপলোড করে থাকে এবং তা হাজারো নন মেহরাম বেগানা পুরুষের কাছে যায়। তাই ভাই ও বোনেরা, পায়ে হাত রেখে বলি, এখন থেকে সাবধান হয়ে যান। কেনই বা আপনি আরেকজনকে গোনাহ করার ব্যবস্থা করে দিবেন এবং তার গোনাহ আপনার ঘাড়ে নেবেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রচার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতের যন্ত্রদায়ক শাস্তি, এবং আল্লাহ জানেন তোমরা জানো না। এই জন্য ওই সমস্ত ভাই ও বোনদেরকে বলি যারা ইন্টারনেটে অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি আপলোড করতেছেন, আপনি তো নিজে গোনাগার হচ্ছেন এবং অপরকেও গোনাগার বানাচ্ছেন এবং অপরের গোনাহের ভাগিদার আপনি হচ্ছেন। এই জন্য পায়ে হাত রেখে বলি, ভাই ও বোনেরা, এই সমস্ত বন্ধ করুন। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত গোনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক, আমিন।